এইবারই ভোটটা চাই বুঝছো এইবারটা ঢুকি দেখি ওই কয়েকবারই। আসসালামু আলাইকুম আপা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো ভোটটা আছি। দিয়েছি। তাহলে এই যে নির্বাচন তো আইসেই পড়ছে না, এখন মনে করেন আমাকে নেতারে তো চিনেনি, ওই যে ইদ্রিস ভাই। ও, হ্যাঁ, হ্যাঁ। ন্যায় নিষ্ঠাবান একজন মানুষ, এলাকার উন্নয়নের জন্য, জনসেবা করার জন্য সে এবার আপনাদের প্রার্থী হয়েছে। অবশ্যই এবার আপনাদের মূল্যবান ভোটটা কিন্তু আমাদের ইদ্রিস ভাইকে দিবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই দিব না। আর ইদ্রিস ভাইকে ভোট দিলে মনে করেন যে এলাকার উন্নয়ন হবো। ভাই আমাকে ভোটটা দিয়েন ভাই, আমাকে ইদ্রিস ভাই। হ্যাঁ মারেন কে ভাই? ভোট চাইলি চাইলি ভালো কথা তুই কথা দিলি তখন আমরা চিনি না কোন কোন কলে দিন হ্যাঁ কে দিলি কেন কাবরে আরে আমি করো আমি কে দিলি কেন কি সমস্যা বলতে আমার পিছনে কি এই ভাই কথা কথা কোন একদম ধরবে না আরে আমি গোটা দিছি। আর না তারা কোনো ভোট দিতে পারবে না আমার বড় ভাই দাঁড়াইছে আমার বড় ভাইরে ভোট দিবে আমার ভোট আমি দিবেন টাকা বেশি টাকা দিব আপনি কি আর মানে এই কথা আমার মহল্লায় থেকে এ বেটা আর তোকে কি বুদ্ধি দিছ আরে বুদ্ধি দেবো কি ভাই? কি বুদ্ধি দিছ ওরা মেরে আলাম আছে তো এই মহল্লায় সত্য ভাই মহল্লা এলে কি দোষ ভাই? ছিল কথা বলিস আবার ছিল তুই আমরা আগে আগে সুন্দর বুঝিয়ে ঢুকে হ্যাঁ দিচ্ছে ভাই এই আমরা যে ভোটটা মানে গাইছি আমরা বলে কে জাম কাছে কোনো টাকা পয়সা না এখন হুট করে না ভোট টাকা দেনি আমরা ভোট চাইছি হাসলো না আগরা বসে আঙ্গুর ভোট আমার কাছে দেবো তাহলে টাকা দিছ না আচ্ছা আপনারা একটু বলেন তো দেখি এরা প্রথম কি বলছে। ভাই এরা এসে আমাদেরকে তো সুন্দর সালাম কালাম দিয়ে বলতেছে উনাদের নেতা দাঁড়াইছে যে আমাদের নেতা উন্নয়ন করবে, নতুন দাঁড়াইছে আমাদের ভোট দিতে। ঠিক আছে বলছি এর মধ্যে আইসা উনি ধাপ করে ধরে মারামারি শুরু করে। শালাটা হাতাছি আমার মহল্লায় একটা ভোট চাম আমি বড় ভাই আচ্ছা রাখ, আমি শুনতেছি তোমরা কি একদম ভয় গেলাম আমরা দেখেন আগের কাছে কোনো টাকা আছে? তোমরা টাকা পয়সা দিছো? দেখেন আগের কাছে আছে। আপনার কাছে মিছা কথা কম না, আপনি হ্যাগোর কাছে জিজ্ঞেস করেন হ্যাগোর আমরা টাকা দিছি কিনা। আচ্ছা আপনাদের কি টাকা পয়সা আরে ভাই আরে ভাই আমরা এটা দেখেন, আমাদের মাইরে কি করতে দেন এই যে ভালোভাবে বুঝছেন কি বাদ দিই আগত শুনি শোনো দেখছি কি অবস্থা বুঝছেন কি গায় মারছস কে মার মোনা মানে প্রথমে তো রং করছে বড় ভাই আমার কথা বুঝেন টাকা দিছি আচ্ছা আরে দেওয়ার পরে একটা হাতে ধরে কইতাছে খোঁজ করেন আরে রাখো তো। ভোট আমার দিবেন ডাইরেক্ট কয় ভোট আমার দিবেন নাম কইছি যে ভোট কি আর দেব আমার নেতা বড় ভাই আছে হ্যাগর ভোট দিতে হইব আচ্ছা ভাই বুঝলেন কি কথা আমার ভোট আমি তুমি যারে খুশি তারে দেব কি মারামারি করে ভোট নিয়ে পাবো এই দুইটা হ্যাঁ আচ্ছা এই দুইটা তুই টাকা দিতে দেখছস? না দিলে আরে ভাই টাকা দেয় না, যদি আমি নাই দেখতাম তাহলে এই বেটিরা কইলো কি নিগা যে আমার ভোট আমি কারে দিমু আমার খুশি মন করে তো কারা করে তো বলবে তুই টাকা দিতে তুই আবার ভোট নষ্ট করতেছস? এই তোর কি কইছিস মারবার নিকে মারামারি করব কিছু? তোর আমি খরচ দিয়ে দিছি, চাষ করলে খরচা করবি, তুই এলাকায় মারামারি করবি কে? হ্যাঁ এইটা কইরা তুই আমার আর সর্বনাশ করতেছ। তুই যদি নিশ্চয়কে দেখতি আর এই মহিলা দুইটা টাকা নিছে তাহলে বলতে পারতি, আর হেরা তো না করতেছে। হ্যাঁ তুই মারামারি করবি নাকি ধরে পাঠাইছি আমি নু এই মহল্লার টাকা দেখ আর আমি তো দিই দেশ কই তুই মারামারি করবি কে? মারামারি করব না সুন্দর ভাবে ভোটটা আমরা আমাদের নেতা ভোটটা আমরা আমারছে ভোট আর আসা বাড়াইছে, তুই দেখবি যদি নিশ্চয়কে দেখবি টাকা দিছে। এই বেটা যদি আমরা লগে খাই আমি একটা বুড়ো বাবা আচ্ছা রাখেন, বাদ দেন আমরা শুনেন ও যে ভুল করছে ও আপনার কাছে মাপ চাবো। এই মাপ ভুল হইছে আগো মাসে এক কাছে আগে বাদ করুন ওরা আমার সহকর্মী পাঠিয়ে দিয়েছি। তুই মনে কর যে তুই বুঝতে পারতেছিস তোরা তুই খরচ করবি 4 স্টলে বিভিন্ন জায়গায়। হন ওরা বুঝতে পারছে তুই হইছ মারামারি করা তোর বাড়ি নাই, বল স্বীকার কর। আগো কাছে বাদ আর এই ধরনের আচ্ছা ঠিক আছে বড় ভাই ভুল করছি এটা আমার মহল্লা আমার এলাকা থেকে আমি জোর খাটাইছি টিয়ার গরম দেখাইছি বুঝতে পারে নাই রক্তের গরম দেখাইছি যাক আজকে আপনি ওই দলের বড় ভাইয়ের কর্মী আমি এই বড় ভাইয়ের কর্মী আপনারা যা আমিও তাই সমান মাঠে কাজ চালাই ভাই আপনি যায়েন আমগা এলাকায় যা ভোট চাইেন কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হলো শোনো আমরা যারা দাঁড়াইছি নির্বাচনে তোমরা যদি রাস্তাঘাটে মারামারি করিয়া এই যে ফাটাফাটি করো এটা কি তোমাদের অনুমতি দিয়ে দিছি আমরা? না না এটা তো আসলে ঠিক না, মারামারি করে ভোট কখনোই নেওয়া যায় না। আর আপনারাও যারা আছেন যারা নেতার পক্ষ থেকে প্রচারণা করতেছেন
দয়া করে এই দ্বন্দ্ব না করে সবাই মিলেমিশে একসাথে ভোটারদের সাথে মিলেমিশে থেকে আপনাদের যোগ্যতা দেখিয়ে ভোটারদের কাছ থেকে ভোট নেবেন, তারপরে আপনারা ক্ষমতার আসনে বসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।